আগের সাংসদ কখনো দাবি করেননি তিনি ঘরের মেয়ে হতে চান, কিন্তু আমি সেই দাবি যখন করেছি নিশ্চয়ই হয়ে দেখাবো। এভাবেই যাদবপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তীকে কটাক্ষ করলেন সায়নী ঘোষ। রবিবার বিকেলে পয়লা বৈশাখের দিন যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় বিধানসভার সোনপুর বাজার থেকে খন্নের পোল পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করে তৃণমূল। যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণার পর যেভাবে সায়নী ভোটের প্রচারে নেমে পড়েছেন তাতে মুগ্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তবে এখনো পর্যন্ত এত বড় র্যালি কোথাও হয়নি তার লোকসভা কেন্দ্র এলাকায়। ভাঙড় বিধানসভার তৃণমূলের চেয়ারম্যান শওকত মোল্লার নেতৃত্বে এদিনের প্রচার কর্মসূচি ছিল। সেখানে হাজার হাজার তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। লোকসভা ভোটের মাঝে রবিবার আইএসএফে এবার বড়সড় ভাঙন চোখে পড়ল। আইএসএফ ছেড়ে দলে দলে একাধিক কর্মীরা তৃণমূলে যোগ দিলেন। রবিবার নববর্ষের প্রথম দিনই ভাঙড়ের সোনপুর থেকে কাশীপুর খন্নের পোল পর্যন্ত 20,000 লোকের পদযাত্রা করে তৃণমূল। বিধানসভা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নী ঘোষ বলেন, শওকত মোল্লার নেতৃত্বে আজকের মিছিল সবাই দেখেছে। লোকজন যেভাবে স্বাগত জানাচ্ছেন তাতে করে তারা বলছেন দিদির প্রকল্প পেয়ে আমরা খুব খুশি, আর যাকে বিধায়ক করেছিলাম তাকে পাশে পাইনি। তাতে করে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রয়েছে। আগের সাংসদ কখনো দাবি করেননি তিনি ঘরের মেয়ে হতে চান, কিন্তু আমি সেই দাবি যখন করেছি নিশ্চয়ই হয়ে দেখাবো। কি বলছেন সায়নী ঘোষ, শোনাবো আপনাদের। সাংগঠনিকভাবে কোন স্তরে আমরা পৌঁছেছি আজকে এই মিছিল দেখে শুধুমাত্র ভাঙড়ের মানুষ নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে দেখেছে যে শওকত মোল্লার নেতৃত্বে এবং সবাই যারা এখানে রয়েছে কঠোর পরিশ্রমের ফলে এবং তার সাথে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেরকমভাবে যোগদান করেছেন আজকে মিছিলে, আই থিঙ্ক ইটস আউটস্ট্যান্ডিং। এবং এটা অনেক বড় একটা বার্তা পৌঁছে দিয়েছে মানুষের কাছে যে ভাঙড়বাসী পুনরায় তৃণমূল কংগ্রেসের সমর্থনে মাঠে নেমেছে। সরকারদা যখন বলে দিয়েছেন তারা নিশ্চয়ই হবে আমি আশা করছি, এবং লোকের চোখে মুখে যে স্বতঃস্ফূর্তভাবে রিফ্লেকশন দেখা যাচ্ছে, যেভাবে তারা অভ্যর্থনা করছে, যেভাবে তারা কাছে এসে মালা পরাচ্ছেন, হাত মেলাচ্ছেন এবং তারা বলছেন যে আমরা দিদির প্রকল্প পেয়ে আমরা খুশি। উল্টো দিকে আমাদের যিনি বিধায়ক, আইএসএফ এর বিধায়ক যাকে আমরা নির্বাচিত করেছিলাম, তাকে আমরা আমাদের পাশে পাই। ফলে তো এটা পরিষ্কার যে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখতে হবে। আপনি বলছেন পার্লামেন্টে গিয়ে কথা বলবো ঘরের মেয়ে হিসাবে, ভাঙড়ের সাংসদ ভাগ্য খুব খারাপ, কি বলবেন? দেখুন, কারোর ব্যাপারে তো আমি বলতে পারবো না, আমি আমার ব্যাপারে বলতে পারবো। এবং আগের সাংসদ তো কোনোদিন দাবি করেননি যে তিনি ঘরের মেয়ে হতে চান। আমি দাবি যখন করেছি ঘরের মেয়ে হতে চাই, নিশ্চয়ই হয়ে দেখাবো। শওকত মোল্লা বলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে বলবো আজকের মিছিলটা দেখে গিয়ে তাকে যদি কেউ মেসেজটা দেয় তাহলে ও একটু নিজেকে সংশোধন করে নেবে। যারা চোর বলছে তারাই বাংলার সবচেয়ে বড় চোর। 50 বছরের ইতিহাসের সবচেয়ে বড় মিছিল, দাদাদের আশীর্বাদ নিয়েই কাজ করছি। শওকত মোল্লা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, শুধু এইটুকু বলবো যে এটা ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের যে টিম, তাদের ঐক্যবদ্ধতার যে লড়াই, সেই লড়াইটার প্রতিফলন আজকে এই সোনপুর থেকে খন্নের পোল পর্যন্ত এই মহারালি। এবং বিশেষ করে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা যিনি আছেন শুভেন্দু অধিকারী, তাকে বলবো যদি তার কোনো লোকজন থেকে থাকে আজকে মিছিলটা যদি দেখে গিয়ে মেসেজটা দেয় তাহলে বোধহয় ও একটু নিজেকে অন্তত সংশোধন করে নেবে। কারণ 4টে লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়া, বাংলা তৃণমূল কংগ্রেসকে চোর বলা, আজকে যদি ভাঙড়ের মিছিলটা যদি কেউ দেখে আজকে সেটাই প্রমাণিত হবে যারাই চোর বলছে তারাই সবচেয়ে বড় ডাকাত বাংলায়। আর ভাঙড়ের 50 বছরের ইতিহাসে আমি মনে করি সবচেয়ে বড় মিছিল ভাঙড় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকের ভাঙড়ের পবিত্র মাটিতে অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যার পরে আইএসএফ, সিপিএম, কংগ্রেস, বিজেপি যারা আছে তাদের হাঁটুতে হাঁটুতে টক্কর দেওয়ার জন্য যেটুকু দরকার
আজকের ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই কাজটুকু অন্তত আজকে করে দিয়েছে। হয়তো সেই দাদাদের আশীর্বাদ নিয়েই আমরা কাজ করছি। আমাদের ওইদুলদা তিনি প্রয়াত হয়েছেন, তিনি নেই। নান্নুদা তিনি প্রয়াত হয়েছেন, তিনি নেই। আরাবুলদা তিনি নেই, হয়তো অন্য কোনো কারণে তিনি হয়তো জেলে আছেন। কিন্তু ভাঙড় তৃণমূল কংগ্রেস সেকেন্ড জেনারেশন, আমি মনে করি, আমি বড়দেরকে সম্মান জানিয়ে বলছি, ভাঙড়ের সেকেন্ড জেনারেশন যেভাবে উঠে এসেছে, আগামী দিনে আগামী 10 বছর কেন 20 বছর কেন 50 বছর ভাঙড়ের মাটিতে বিরোধীদের কোনো অস্তিত্ব আগামী দিনে থাকবে না। ভাঙড়ের সেকেন্ড জেনারেশন তারা আগামী দিনে যে লড়াইটা করবে তৃণমূল কংগ্রেসের হয়ে, সেই লড়াইয়ে বিরোধীরা কুপকাত হবে। কার্যত 2011 সালে তৃণমূলের টিকিটে আরাবুল ইসলাম জিতেছিলেন ভাঙড় বিধানসভায়, কিন্তু তারপর থেকে পরপর দুবার ভাঙড় হাতছাড়া হয়েছে তৃণমূলের। 2016 সালে সিপিএম এর বাদল জমাদার এবং 2021 সালে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী জয় পান ভাঙড় বিধানসভায়। 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় থেকে বারে বারে আইএসএফ এর কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তৃণমূলকে। পরিস্থিতি সামাল দিতে শওকত মোল্লাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয় ভাঙড়ে। এরই মধ্যে কিছুদিন আগে ভাঙড়ের দাপুটের তৃণমূল নেতা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম গ্রেপ্তার হন। বর্তমানে তিনি জেলবন্দি। আরাবুলের আইনজীবীর দাবি, শওকত মোল্লার কারণেই আরাবুলকে গ্রেপ্তার করে পুলিশ, যদিও সেই অভিযোগ উড়িয়ে দেন শওকত। এই পরিস্থিতিতে আরাবুল অনুগামীরা অনেকটাই ক্ষুব্ধ হয়ে রয়েছে। ফলে তৃণমূলের এই চাপা কুন্দলের ফলে এবার যাতে লোকসভা ভোটে বিরোধীরা বাড়তি সুবিধা না পান, সেদিকে নজর রেখেই ভাঙড়ের তৃণমূলের সংগঠনে জোর দিচ্ছেন শওকত। তাই পয়লা বৈশাখের দিন হাজার হাজার কর্মীদের নিয়ে বিশাল প্রচার কর্মসূচি করে বিরোধীদের বার্তা দেওয়ার চেষ্টা করেন তিনি। এদিনে পদযাত্রা শেষে শতাধিক আইএসএফ কর্মী তৃণমূলে যোগ দেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। চারটাবাড়িয়াতে যারা আমাদের দলে এসেছেন তাদেরকে আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাই। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, ভাঙড় 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা আগের সাংসদ কখনো দাবি করেননি তিনি ঘরের মেয়ে হতে চান, কিন্তু আমি সেই দাবি যখন করেছি নিশ্চয়ই হয়ে দেখাবো। এভাবেই যাদবপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তীকে কটাক্ষ করলেন সায়নী ঘোষ। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সাংগঠনিকভাবে কোন স্তরে আমরা পৌঁছেছি আজকের এই মিছিল দেখে শুধুমাত্র ভাঙড়ের মানুষ নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে দেখেছে যে শওকত মোল্লার নেতৃত্বে এবং সবাই যারা এখানে রয়েছে কঠোর পরিশ্রমের ফলে এবং তার সাথে স্বতঃস্ফূর্ত। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।